এই আচরণ যদি আমার মধ্যে দেখা যায়, আমাকেও মাস্ক পরে দৌড়ের উপর থাকতো। মহাশক্তিমান যুবলীগ ছাত্রলীগ এখন মাস্ক পরে দৌড়ের উপর আছে। এটা দেখে বর্তমান ক্ষমতাসীনদের শিক্ষা নেওয়া উচিত। পাল্টা পাল্টা নুন খেয়ে যেন বেঁচে যেতে পারি, এতটুকু আইন পেশা করতে পারলে আমি এই মুহূর্তে খুশি। রাজনীতি করে কোনো অর্থ গ্রহণ করি না। আপনাকে তো অভিমান করে আপনাদেরকে প্রশ্ন তোলে যে ফ্যাসিস্ট হাসিনা তো এখন নাই, কিন্তু দিগন্ত টেলিভিশন কেন দেখতে পাই না? আমাদের এখন একটু মীর কাসেম আলী দরকার, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি তার এত বড় দায়িত্ব পালন করার মতো যোগ্য এখনো নই। যেহেতু ঢাকা 14 আসনের জনগণের কঠিন দায়িত্ব আমার কাছে, মাননীয় বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক কাজে আমাকে সহযোগিতা করতে হয়, পাশাপাশি পেট চালানোর জন্য একটা আইন পেশা করতে হয়, কারণ আমরা রাজনীতি করে কোনো অর্থ গ্রহণ করি না। আমার কাছে এই মুহূর্তে অন্য কোনো প্রতিষ্ঠানের সময় দেওয়ার সুযোগ এই মুহূর্তে আমার নেই। আমি দোয়া করবেন এই জনগণের অধিকার, পররাষ্ট্র বিষয়ক কাজ, আর একটু পাল্টা পাল্টা নুন খেয়ে যেন বেঁচে যেতে পারি, এতটুকু আইন পেশা করতে পারলে আমি এই মুহূর্তে খুশি। অন্যদিকে তাকানোর মতো ক্যাপাসিটি এই মুহূর্তে আমার নেই, যদি আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আচ্ছা, ছাত্রলীগ যুবলীগ এখন দেখছি যে মাস্ক পরে দুটিকে মিছিল করতেছে, আবার দৌড় খাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি বলবো যে এটা দেখে বর্তমান ক্ষমতাসীনদের শিক্ষা নেওয়া উচিত যে জনগণের সাথে, জনগণের অধিকার নিয়ে যদি কেউ এমন কোনো কাজ করে বা অধিকার নিয়ে যদি ক্ষুণ্ণ করার কেউ চিন্তা করে, তাহলে পরিণতি কী হতে পারে। মহাশক্তিমান যুবলীগ ছাত্রলীগ এখন মাস্ক পরে দৌড়ের উপর আছে। এটা থেকে এই শিক্ষা আমি নিচ্ছি যে আমি যদি ফ্যাসিস্ট কোনো দলের পরিচয় না, ফ্যাসিস্ট একটি আচরণের না, এই আচরণ যদি আমার মধ্যে দেখা যায়, আমাকেও মাস্ক পরে দৌড়ের উপর থাকতো। এইটা যেমন আমার জন্য প্রযোজ্য, এটা ক্ষমতাসীন দলের জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। আসুন তাদের পরিণতি দেখে আমরা নিজেদের আত্মসমালোচনা করি এবং এই পরিণতির জন্য আমাদের না হয় এই জন্য আমরা সচেষ্ট থাকি।